হ্যালো, আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। মেনোপজের পর বোনের স্বাস্থ্য। জানি এটা সবচেয়ে এক্সাইটিং টপিক না মনে হতে পারে, কিন্তু এটা আপনার লং টার্ম হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ। মেনোপজের পর মেজর বোন ফ্র্যাকচারের সাথে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। প্রথমে বলবো বোনের স্বাস্থ্য কেন জরুরি, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে। আপনার বোনের স্বাস্থ্য ডিপেন্ড করে দুটি সেলের ওপর: অস্টিওব্লাস্ট, যা নতুন বোন তৈরি করে, এবং অস্টিওক্লাস্ট, যা পুরনো বোন ডিস্ট্রয় করে। এই সেলগুলি হেলথি ব্যালেন্স মেনটেইন করে। যদি ব্যালেন্স বোন হারার দিয়ে যায়, তাহলে ব্রিটল বোনস হয়, যাকে অস্টিওপোরোসিস বলা হয়। বোন এক রাতের মধ্যে হারায় না। বেশিরভাগ আমরা শক্ত বোন নিয়ে অ্যাডাল্ট লাইফ শুরু করি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বোন পাতলা হয়ে যায়। অনেক কারণ আছে, এবং তার বেশিরভাগ আমাদের কন্ট্রোলে আছে। তরুণ বয়সে আপনি যেভাবে জীবনযাপন করেন, সেটা ডিসাইড করে আপনার বোন কেমন থাকবে মেনোপজ এবং বয়স বাড়ার সময়। আপনার বোনের ডেন্সিটি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পাতলা বোনের ৬২% রিস্ক জেনেটিক ফ্যাক্টরের জন্য, আর ৩৮% লাইফস্টাইল এবং পরিবেশের ফ্যাক্টরের জন্য। পাতলা বোনের রিস্ক বাড়বে এই কারণগুলির জন্য: ধূমপান, বেশি অ্যালকোহল খাওয়া, ক্রনিক স্ট্রেস, খাবারের মধ্যে ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব, আর্লি মেনোপজ, মুভমেন্ট কম, শক্তি কমানো, বয়স বাড়ানো, আর আপনার জিনস, পরিবারের অস্টিওপোরোসিস থাকলে। কিছু হেলথ কন্ডিশন যেমন ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, বাউলের সমস্যা, যা আপনার হজম প্রভাব ফেলে, সিলিয়াক ডিজিজের মতো, এবং কিছু ওষুধ বোনের পাতলা হওয়ার সাথে যুক্ত। আপনার বোনের শক্ত রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যথেষ্ট ক্যালসিয়াম আর ভিটামিন ডি নেওয়া। ক্যালসিয়াম বোনকে শক্ত করে, আর ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম ভালো মতো করে শোষণ করতে সাহায্য করে, এবং ক্যালসিয়াম বোনতে বসে যাওয়া সাহায্য করে। ক্যালসিয়াম পাওয়া যায় ডেয়ারি প্রোডাক্ট থেকে, যেমন দুধ, পনির, দই, এবং গাছপালা থেকে আসা, যেমন শাক, খেল আর টোফু। ভিটামিন ডি পাওয়া যায় চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম আর ফর্টিফাইড সিরিয়ালে, কিন্তু রোদের মধ্যে শরীরও এটা তৈরি করে। যদি খাবারের থেকে পর্যাপ্ত ভিটামিন ডি বা ক্যালসিয়াম না পান এবং বেশি রোদ না পান, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন। ডাক্তারের সাথে কথা বলতে পারেন। বোনের স্বাস্থ্যের আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো অ্যাক্টিভ থাকা। ওজন বহন করার ব্যায়াম, যেমন হাঁটা, নাচ, জুম্বার বা ডান্স এরোবিক্স, স্ট্রেংথ ট্রেনিং বোন শক্ত করতে সাহায্য করে এবং ব্যালেন্স ইমপ্রুভ করে, যাতে পড়া এবং ফ্র্যাকচারের রিস্ক কমায়। এখন আমরা কিছু হ্যাবিট নিয়ে কথা বলি যা বোন খারাপ করতে পারে। ধূমপান এবং বেশি অ্যালকোহল বোন দুর্বল করে, তাই এটা অ্যাভয়েড বা লিমিট করা ভালো। ক্রনিক স্ট্রেসও বোন পাতলা করতে পারে। যদি আপনার পাতলা বোন থাকে বা রিস্ক ফ্যাক্টর থাকে বা লেট সময় ফ্র্যাকচার হয়ে থাকে, নিয়মিত বোনের হেলথ মনিটর করা জরুরি। বোন ডেন্সিটি টেস্ট যেমন ডেক্সা স্ক্যান বোন কেমন শক্তিশালী অ্যাসেস করতে সাহায্য করে, এবং ট্রিটমেন্টের রেসপন্স ট্র্যাক করতে সাহায্য করে। ডাক্তার বলবে কত সময় পর পর টেস্ট করতে হবে, আপনার রিস্ক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। অন্যান্য ওষুধ আছে যা বোন শক্ত করতে সাহায্য করে এবং ফ্র্যাকচারের চান্স কমায়। সামস যেমন রেলক্সিফ্যান মেইনলি পিটের বোন প্রোটেক্ট করে। বিসফসফেনেটস, অ্যালেনজোনেট, জোলেনজনিক অ্যাসিড স্পাইনস, হিপস এবং অন্য বোন প্রোটেক্ট করে। পিটিএইচ অ্যানালগস শরীরের নতুন বোন বিল্ড করতে সাহায্য করে। বেশি রিস্ক থাকা লোকদের কম সময় ব্যবহার করে। ডেনোসিমাব ইনজেকশন 6 মাস পর পর দেয়, ভালো কাজ করে, কিন্তু কন্টিনিউ করতে হয় বেনিফিট মেনটেইন করতে। হোমিওন থেরাপি মেনোপজের বোনের স্বাস্থ্য সাহায্য করতে পারে, কিন্তু সবার জন্য ঠিক না। ভিটামিন ডি সাপ্লিমেন্টও বোন এবং মাসল সাহায্য করে, কিন্তু রেগুলার চেক দরকার ক্যালসিয়াম লেভেল সেফ আছে কিনা দেখতে। বোনের যত্ন নেওয়া খুব জরুরি, বিশেষত মেনোপজের পর। এটা আপনার ওভারঅল হেলথ এবং জীবনের কোয়ালিটি মেনটেইন করতে খুব প্রয়োজন। বোন স্ট্রং রাখতে যেই স্ট্র্যাটেজিগুলি, সেটা ওভারঅল হেলথের জন্য ভালো। মনে রাখুন, পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিন, অ্যাক্টিভ থাকুন, খারাপ হ্যাবিট অ্যাভয়েড করুন। যদি অন্য মেডিকেল কন্ডিশন বা ট্রিটমেন্ট থাকে, ডাক্তারের সাথে কথা বলুন যে এটা ব্রেন স্ট্রেংথ এফেক্ট করতে পারে কিনা। ডাক্তার আপনার বোন ডেন্সিটি রেগুলার চেক করবে যদি রিস্ক ফ্যাক্টর থাকে। যদি কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে, ডাক্তারের সাথে কথা বলতে ভয় করবেন না।